কুরআন যে কত মজা। আমার নবী ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করব, অথচ কোরআন তো আপনার কাছে নাজিল হয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার একটু কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের বৃহত্তর একটি সূরা সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আয়াত তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত বসলেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াত যখন পর্যন্ত বসলেন, আমার নবী ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখানে যথেষ্ট, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, যথেষ্ট মনে করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত থামায়া দিলেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চেহারা দিকে তাকাই, তার নুরানি চেহারা দিকে তাকায়া তাকায়া দেখি নবীজির চেহারা ভিজে টপটপ করে চোখের পানি পড়ে। কোরআনে কারীমের জন্য তেলাওয়াত করবেন, কোরআনে কারীমকে আপন মনে করবেন। আমার নবী ডাক দিয়া কয়, প্রতি 20 দিনে এক খতম কোরআন শরীফ পড়বা আমার উম্মত। এক সাহাবী বুঝতে করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো তাড়াতাড়ি পড়তে পারবো, আমি আরো কম সময়ের ভিতরে পড়তে পারবো। নবীজি ডাক দেখো, তুমি 7 দিনে এক খতম করবা। এই জন্য দেখবেন কোরআনে কারীমের মধ্যে মঞ্জিল আছে, 7 মঞ্জিল। তার মানে হলো এক এক মঞ্জিল সাহাবায়ে কেরাম এক এক দিনে 1 মঞ্জিল পড়তেন, দুই নম্বর দিনে 2 মঞ্জিল পড়তেন, 3 নম্বর দিনে 3য় মঞ্জিল পড়তেন। এইভাবে করে সাহাবায়ে কেরামের জীবনে একটা আমলের নমুনা ছিল। তারা 7 দিনে কোরআনে কারীম খতম করতেন। ওলামায়ে কেরাম বলেন, 7 দিন রাখো, 20 দিন রাখো, মুসলমান। ওলামায়ে কেরাম সহজ করে দিলেন, বান্দারে 7 দিনে তোমার জন্য কষ্ট হয়ে যাবে, 20 দিনে কষ্ট হয়ে যাবে, তুমি 30 দিনে তুমি 1 খতম কোরআন শরীফ পড়ো। প্রতিদিন হয়ে যাবে 1 পারা। কয় পারা জোরে কর। এখন আমি আপনাদেরকে বলি, 1 পারা যদি ধারাবাহিক পড়তে কষ্ট হয়ে যায়, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সময় আপনি 1 পারা ভাগ করে নেন। প্রতি ওয়াক্তে পড়বে 4 পৃষ্ঠা করে, আপনি 4 পৃষ্ঠাকে ভাগ করে নেন। নামাজের সময় আগে পড়েন 2 পৃষ্ঠা, ফরজের পরে পড়েন 2 পৃষ্ঠা, জোহরের নামাজের আগে পড়েন 2 পৃষ্ঠা, জোহরের পরে পড়েন 2 পৃষ্ঠা। এইভাবে করে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজের পর প্রতিদিন আপনি 4 পৃষ্ঠা পড়তে পড়তে প্রতিদিন আপনার 1 পারা হয়ে যাবে। কোরআনকে যদি আপন মনে করেন রে বাবা, আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতময় করে দিবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে মানুষ 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, আজকে মানুষ টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, ক্ষমতার মালিক, কিন্তু মুসলমান বুকে হাত দিয়া বলেন দেখি, মানুষের মাঝে কি আগের মতো শান্তি আছে? চিল্লায় এখন। আগের মতো শান্তি নাই, কারণ কোরআন ছেড়ে দিয়েছি। আমরা ছোট্টবেলা দেখেছি ছেলে মেয়েরা, ছোট ছেলে মেয়েরা ওই মসজিদে যায়, কোরআন বুকে নিয়ে জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান, কোন আল্লাহর বান্দার বুকে যদি কোরআন থাকে, ওই বান্দা
বান্দা যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, এ মুসলমান যত বড় বিসিএস ক্যাডার হোক না কেন, তার অন্তরের ভিতরে কোরআন থাকলে ওই আল্লাহর বান্দা কোনোদিন নাস্তিক হবে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা সমাজে অপদস্থ হয়ে গেছে, পৃথিবীর মধ্যে লাঞ্ছিত অপদস্থ। আগের জমানায় মানুষ কোরআনের কারণে এত পাওয়ার ছিল, মুসলমানদের ভয় কাফের মুশরিক বেঈমানেরা থর থর করে কাঁপতো। আর আজকে মুসলমান কাফের মুশরিক বেঈমানদের দেখে ভয় পায়। কারণ কি জানো? আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমান যদি আবার কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহর কসম, ওই যে 1400 বছর আগে মুসলমানদের যে সম্মান ছিল, আল্লাহ ওই সম্মান আবার ফিরে দিবে। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছোটে এই পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছোটে পতাকা তলে। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর একটু জোরে জোরে বলে থাকতে রাজি আছি না নাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। এ মুসলমান, কোরআনের কত পাওয়ার কেমনে বুঝাবো রে মুমিন? কোরআনে কারীম এমন একটি কিতাব যেটা জিন্দা কোরআন। কোরআন পড়ে তো বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআন পড়ে তো আল্লাহর সঙ্গে কথা বলে। এই কোরআনের এত পাওয়ার, কেউ যদি মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজিকের জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ যদি ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার নবী ডাক দেয়া আল্লাহ তাআলা তার সারা দিনের জন্য জিম্মাদার হয়ে যায়। ও মুসলমান, আপনি কোরআনকে আপন মনে করে দেখেন না, আপনার জীবনে এমন বরকত চলে আসে আপনি কল্পনা করতে পারবেন না। এই কোরআন শরীফ তেলাওয়াত শুনলে দিল নরম হয়। এই কোরআন শরীফ তেলাওয়াত শুনলে আপনার হাড়ের সমস্যা দূর হবে। বর্তমান বিশ্বের লোকেরা নতুন করে গবেষণা করে তারা একটা চিকিৎসা বের করেছে। এ মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস সব বয়না আমি বলি, এ মুসলমান, বিল গেটসের মুসলমান টেনশনের কারণে ওপেন হার্ট সার্জারি হয়েছে। টেনশনের কারণে ঘুম হয় না। বড় বড় চিকিৎসকরা, আমেরিকার চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়েছে দুইটা। কয়টা জোরে কোন? দুইটা চিকিৎসা যদি আপনি মানেন আপনি সুস্থ থাকবেন। এক নম্বর চিকিৎসা হলো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন বা কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আর দুই নম্বর চিকিৎসা, আপনি সব সময় হাস্যোজ্জ্বল থাকবেন, মন খারাপ করে থাকবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আপনি যখন দেখবেন সব কাজে আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলে আপনার মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে। মন বেজার করে আলহামদুলিল্লাহ বলা যায় না। আলহামদুলিল্লাহ বললেই কিন্তু ঠোঁটের মধ্যে একটু হাসি বোঝা যায়। ঠিক কি ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি সব সময় হাস্যোজ্জ্বল থাকে, শুকর আদায় করে, তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। এ মুসলমান, সে কোনোদিন স্ট্রোক করবে না। এই জন্য সব সময় শুকরিয়া আদায় করবো কার? আরেকটু জোরে বলো না কার? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলো না কার? আরেকটু জোরে আওয়াজ দেন কার? হে মুসলমান, কোরআনে পাওয়ার কেমনে বুঝাবো? কাফের মুশরিক বেঈমানদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র জায়গাটার নাম ছিল দারুন নদওয়া। ওই দারুন নদওয়ার মধ্যে বৈশা কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কার বিরুদ্ধে? জোরে গণ। ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে তারা বলল, ষড়যন্ত্র করে তো মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারি না, চল এবার সিদ্ধান্ত নিল নবীকে হত্যা করবে। জোরে গণ নাউজুবিল্লাহ। আবু জাহল দারুন নদওয়ার মধ্যে ঘোষণা করলো। কাফের মুশরিক বেঈমানেরা গোপনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল,
আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদের কল্লা যে নিয়ে আসতে পারবো তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আমার নবীকে হত্যা করা ষড়যন্ত্র। মুসলমান আমি জানতে চাই হায়াতের মালিককে জোরে বলেন, মৌতের মালিককে জোরে বলেন। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে মারতে চায় পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। এ মুসলমান, কেউ তাকে বাঁচাতে পারে না। তার মানে হলো হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিককে। এই জন্য সব সময় চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইব। এ মুসলমান, কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে মারতে চায়। ওমর ডাক দিয়া কয়, ওয়া আবু জাহেল, নবীকে মুহাম্মদকে হত্যা করার জন্য এত বড় পুরস্কারের প্রয়োজন হয় নাকি? তুমি এখানে বসো, তুমি এখানে বসো, আমি এক্ষুনি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর চলে গেল আমার নবীকে হত্যা করার জন্য। তলোয়ার খুইলা রওনা হয়ে যায়, আমার নবীকে হত্যা করবে। রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। সাহাবী ডাক দেখে, ওমর কি ব্যাপার, তলোয়ার খুইলা কোথায় যাও? মুহাম্মদের কল্যাণ নিয়ে আসার জন্য যাই। জোরে কর নাউজুবিল্লাহ। আহারে তুমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে যাও কেন? বলে কোরআন। সে দাওয়াত দেয় কারণে। বলে তোমার ঘরের লোকই তো কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বোনের বাসায় গিয়ে দেখে আসলে বোন কোরআন শরীফ পড়তেছে, মেজাজ গরম হয়ে গেছে। এ মুসলমান, ওমর এমন ভাবে মারধর শুরু করে দিয়ে এমন ভাবে মারতে শুরু করলো, বোনের শরীর থেকে চামড়া ফেটে ঝরঝর রক্ত বের হতে লাগলো। বোন ডাক দেখো, ওমর তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলতে পারবা, কিন্তু আমার শরীরের মধ্যে সিনার ভিতরে যে কোরআন ঢুকছে, এই কোরআন কোনো দিন আর বের হবে না। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেল। ডাক দিয়া কয়, বোন তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা ওই কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে একটু শোনাও। বোন ডাক দিয়ে কয়, না না, নাপাকের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনা যায় না, তুমি আগে গোসল করে আসো এরপরে কোরআন শোনাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলো। এবার বোন তেলাওয়াত করে শোনায় সূরাতুত তাহা, ও আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। এই আয়াত যখন পর্যন্ত তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ডাক দিয়ে বলে, বোন নবীজি দরবারে আমার কাছে নিয়ে যাও, নবীজির কাছে আমার কাছে নিয়ে যাও। এ মুসলমান, বোন ডাক দিয়ে কয়, চলো চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যায়। নবীজি দরবারে ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির বডিগার্ড ছিল। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, ওমর যদি তলোয়ারটা উঠায় আপনাকে মারার জন্য, আমি আমির হামজার তলোয়ার দিয়া ওমরের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলব। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসছে, দরজার মধ্যে মৃদু আঘাত করেছে। নবীজি দাঁড়ায় গেছে ওমরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আমির হামজা ডাক দিয়া কয়, ইয়া রাসূল আপনি উঠেন না। নবীজি ডাক দিয়ে কয়, চাচা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা গফির লি উমরাইন, হে আল্লাহ আপনি দুই ওমরে যে কোন একজন ওমরকে হেদায়েত দেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন, হে আল্লাহ আপনি দুই ওমরে যে কোন এক ওমরের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেন। আল্লাহ আমার দোয়া ফিরাইয়া দেয় নাই, আমি ওমরের সঙ্গে কথা বলবো, তুমি সরে যাও। ওমরের জন্য দরজা নবীজি খুলে দিলেন। ওমরের বুকের উপর হাত বাড়ায় দিয়া বলতেছেন, ও ওমর এখনো কি তোমার সময় হয় নাই? তুমি কি এখনো সময় হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কল্লা নিতে আসি নাই, কল্লা দিতে এসেছি। আউলিয়ারা
কার উকবা ইখতিয়ার, জাহিলেরা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ান, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ান। খিলগাঁওর মুসলমান, ঢাকার মুসলমান, এই কোরআনের স্পর্শে সংস্পর্শ আসে সব ভালো হয়ে যাবে। যুবকদেরকে ডাকতে বলে, যুবক এই কোরআনের সান্নিধ্যে তুমি আসো রে বাবা। চিন্তা করে দেখো না কয়দিন আর বাঁচবা। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবক রে বাবা মোটর সাইকেল নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হে যুবক আয় আয়, তোর পায়ে হাত রাখিয়া বলি, জীবনটা যদি সফল করতে চাও, দুটো জিনিস ছাড়া তোমার জীবন কশিন কালেও সফল হবে না। এক নম্বর হলো মা বাবার দোয়া, আরেক হলো উলামায়ে কেরামের নেক নজর। জোরে কোন ঠিক ঠিক না? মা বাবার দোয়া নাও যুবক। ওই যে নাম শোনো নাই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি। এ মুসলমান, বড় আলেম হইলে আল্লাহর ওলি হওয়া যায় না। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ। মুসলমান গুনাহ বর্জন করো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর প্রয়োজন আছে না নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা বাড়িতে আসছে, মাও ঘুমায় গেছে, সন্তানও ঘুমায়। গভীর রজনীতে মা উঠে বলে, সন্তান রে আমাকে একটু পানি দাও। সন্তান দাঁড়ায় গেল, মার জন্য পানির ব্যবস্থা করবে। আহারে কলসে গিয়া দেখে পানি না, দূরে গেছে পানি আনার জন্য। আইসা দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, এখন যদি মাকে ডাক দেই মা ঘুম ভেঙে যাবে, আবার যদি ঘুমায় যাই মা যদি ঘুম থেকে উঠে পানি না পায় কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানি নিয়া মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। মা তাহাজ্জুদের সময় হয়, আল্লাহু আকবার, ঘুম থেকে উঠে দেখে বাইজিদ হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার বাইজিদ, তুমি কি ঘুমাও না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, মা গো তুমি গভীর রাত্রে পানি চেয়েছিলা, কলসের মধ্যে গিয়ে দেখি পানি নাই। এরপর আমি দূর থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় গেছ। আমি চিন্তা করলাম যদি আমিও ঘুমায় যাই, তোমার ঘুম ভেঙে গেলে পানির জন্য তোমার কষ্ট হবে। আবার যদি তোমাকে ডাক দে তাহলে তোমার ঘুম ভেঙে যাবে, তোমার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা পানি পান করে, ও মুসলমান, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান বাইজিদকে ওলি বানায়া দাও। এ যুবক, এই জন্য অনুরোধ করে বলে, যুবক মা বাবার সঙ্গে বেয়াদবি কইরো না, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও রে যুবক। আজকে মা বাবার সঙ্গে তুমি যতটুকু সুন্দর আচরণ করবা, তোমার সন্তান তোমার সঙ্গে ততটুকু সুন্দর আচরণ করবো। এই জন্য মুসলমান কোরআনের দিকে তাকাও। কোরআন কি বলে জানো? আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয় কয়, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে দুইটা জিনিস ফরজ করে দিলাম। এক নম্বর, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না। দুই নম্বর, আমি আল্লাহ ফরজ করে দিলাম মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এ যুবক,
আল্লাহু আকবার। ওয়াজ করুনি কিতাবের মধ্যে যার ঘটনা লেখছে, আমার নবী মৃত্যুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন, ও ওমর, আমি তোমাকে একটা জুব্বা দিলাম, তোমার খেলাফতের জমানায় সুদূর ইয়ামান থেকে ওয়াজ করুনি নামে একজন আল্লাহ বান্দা মা ভক্ত সে ইয়ামান দেশে আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা আর আমি নবীর জুব্বা মুবারক তাকে হাদিয়া দিবা। মুসলমানের জন্য গভীর মনোযোগ দাও। মা বাবার ঋণ পরিশোধ করতে পারবা না রে যুবক। 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, 2 বছর তোমাকে দুধ পান করেছে রে যুবক, তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। ও যুবক, তুমি জানো না কত রাত তোমার মা ঘুমাইতে পারে নাই, তুমি জানো না কতদিন তোমার মা না খেয়েছিল। ও যুবক, তুমি জানো না তোমার মা বাবা নিজের চাহিদা কোরবানি করে তোমার জন্য টাকা জমায়া তোমাকে পড়াশোনা করাইছে, তোমার টিউশন ফি দেয়, তোমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দেয়। মুসলমান, যদি বড় কিছু হতে চাও, নিজের জীবনটা যদি সুন্দর করতে চাও, তাহলে মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন কশিনকালেও সফলতা অর্জন করতে পারে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন, সন্তানের দায়িত্ব হলো মা বাবার হক আদায় করা, এটা সন্তানের কর্তব্য। আবার মা বাবার কিছু কর্তব্য আছে, মা বাবার উপরও সন্তানের কিছু হক আছে। সন্তানের উপরে যেরকম ভাবে মা বাবার হক আছে, মা বাবার উপরও সন্তানের হক আছে না নাই? চিল্লেন কোন আছে না নাই? 1 নম্বর হক, তুমি বিয়ে করার আগে তুমি আগে পাত্রী ভালো করে যাচাই করে নাও। তোমার সন্তানের মা কেমন হবে তুমি যাচাই করে নাও। ও মুসলমান, কোন স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, এ মুসলমান, আল্লাহর কসম করে বলতে পারি, স্বামী স্ত্রীর মাঝে এমন সুসম্পর্ক আল্লাহ তৈরি করে দিবে, কেমন যেন জান্নাতি 100 ওই পরিবারের মাঝে বিরাজ করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান, ঢাকার একটা কারগুজারি আপনাদের শোনাই। এক ধনী ব্যক্তি রিস্কাওয়ালায় রিস্কায় চড়ছে। রিস্কাওয়ালা মনে করেন 50 টাকা। রিস্কাওয়ালার মুখে কত সুন্দর দাড়ি, কত সুন্দর মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি। ধনী আল্লাহর ব্যক্তির মায়া হয়ে গেল। আল্লাহ বান্দা রিস্কাওয়ালা 50 টাকা ভাড়া দিল 100 টাকা। রিস্কাওয়ালা কয়, না না, ভাড়া 50, আমি নিব 50, আমি টাকা বাড়ায় নিব না। কি জন্য নিবা না? বলে, আমার কোনো প্রয়োজন নাই, আমি বড় শান্তিতে আছি, আমি বড় সুখের ভিতরে আছি, আমার মতো সুখ, আমার মতো শান্তিতে পৃথিবীর বুকে আর কেউ না। ধনী বেচারা বড় আশ্চর্য হয়ে গেল, আমি তো 1000 কোটি টাকার মালিক, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমি শান্তির জন্য বাড়ির সামনে কুকুর রাইখা দিলাম, কুকুরের একজন চাকর আছে, শান্তির জন্য গাড়ি কিনলাম, আমার সন্তানের এক গাড়ি, আমার মেয়ের এক গাড়ি, বিবির এক গাড়ি, আমার গাড়ি, শান্তির জন্য ঘরের মধ্যে এয়ার কন্ডিশন লাগাইলাম, শান্তির জন্য যা যা দরকার ঘরের মধ্যে সবই তো আছে, কিন্তু আমার তো কলিজার মধ্যে শান্তি নাই। ধনী বেচারা রিস্কাওয়ালার কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে, ভাইজান, আপনার শান্তিটা কেমন আমি জানতে চাই, আপনি ঘরের মধ্যে কি কিনছেন শান্তির জন্য? ও ভাবছে বস্তুর মধ্যে বুঝি শান্তি? না না, বস্তুর মধ্যে কোনো শান্তি নাই। বস্তু বলতে টাকা, বস্তু বলতে দুনিয়ার যা দেখেন, আমরা মনে করি স্বর্ণের ভিতরে শান্তি, আমরা মনে করি ক্ষমতার চেয়ারের ভিতরে শান্তি, আমরা ভাবছি এয়ার কন্ডিশনের ভিতরে শান্তি। না যুবক, তোর পায়ে হাত রেখে বলি, ঘটনা কয়টা শুনবা,
চলো আমার সঙ্গে তোমাকে দেখায়া দিব। না না, টাকা পয়সার ভিতরে শান্তি নাই, ক্ষমতার চেয়ারের ভিতরে কোনো শান্তি নাই, এয়ার কন্ডিশনের ভিতরে শান্তি নাই রে বাবা। শান্তি বস্তুর মধ্যে আল্লাহ শান্তি রাখেন নাই। ওই ধনী ব্যক্তি মনে মনে ভাবছে বস্তুর ভিতরে শান্তি। রিস্কাওয়ালাকে ডাক দেয়া কয়, তোমার বাড়িতে কি আছে যার মাধ্যমে তুমি শান্তি পাও? রিস্কাওয়ালা ডাক দেয়া কয়, ভাইজান, আমার ঘরে ছোট্ট একটা ফ্যান আছে, এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে আইপিএস নাই, কিছুই নাই। আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমি আমার সময়গুলো ভাগ করে নিয়েছি। আমি আসরের পরে আর রিস্কা চালাই না, আমি আসরের নামাজের সময় বাসায় যাই। বাসায় গিয়ে আমি রিস্কাটা সুন্দর করে গ্যারেজে রাইখা ওই যে আমি আল্লাহর দরবারে হাজিরা দেই। এক ওযু দিয়া ওই যে মসজিদে ঢুকি আসর থেকে মাগরিব পর্যন্ত আমি জিকির আজকার করি। মাগরিবের নামাজের পরে আমি আমিন পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এশা ওয়াক্ত হয়ে যায়। এশার নামাজ পড়ে আমি বাসায় গিয়া কয়টা চারটা খাইয়ে আমি ঘুমায়া পড়ি। তাহাজ্জুদের নামাজের সময় উঠে যায়, তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপর ফজরের নামাজের জন্য মসজিদে যাই। ফজরে পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর এরপর আমি রিস্কাটা নিয়ে ফজর পরে ঘুমাই না, ফজর পরে আমি রিস্কা নিয়ে বের হয়ে যাই। ঠিক 12টার সময় বাসায় আসি, আইসা দেখি আমার বিবি এক গ্লাস পানি নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বিবি আমাকে এক গ্লাস পানি দেয় আর আঁচল দিয়া আমার কপালের ঘাম মুছে দেয়, আমাকে একটু আদর করে দেয়। সারাদিনের পরিশ্রম আমি ভুলে যাই। জোর আগে বাসায় আইসা যতটুকু কামাই করতে পারি আলহামদুলিল্লাহ। এরপর আমি গোসল করে জোহরের নামাজের প্রস্তুতি নেই। জোহরের নামাজ পরে বাসায় আইসা আধা ঘন্টা একটু কাইলা করে আবার গাড়ি নিয়ে বের হয়ে যাই। 1 ঘন্টা গাড়ি চালাই, আসরের নামাজের আজান আগে গাড়ি জমা দিয়া। এইভাবে করে আমার জীবন চলে। আমার ঘরের মধ্যে কোনো অশান্তি নাই। আমার সন্তান আমার প্রতি খুশি, আমার বিবি আমার প্রতি খুশি। ও দুনিয়ার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর হক ভালো করে জেনে নাও। আজকে দুনিয়াতে এত ঝগড়া কেন জানো? স্ত্রী আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন? এই যে 3-4 দিন আগের ঘটনা, মুসলমান নদীর তীরে স্বামী স্ত্রী ঘুরতে গেছে, সন্তান ছিল মাত্র 1.5 বছরের সন্তান। হে মুসলমান, স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তান দিয়ে রাখছে স্বামীর কাছে। স্বামী বেচারা রাগ করে বলতেছে, তুমি এত মোবাইল দিব কেন? ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী রাগ করে সন্তানটাকে মুসলমান স্ত্রী কোলে দিয়ে দিল, যাতে করে সে মোবাইল না চালায়। সেই মোবাইলে এত ব্যস্ত, মোবাইল নিয়ে ঝগড়া হয়ে এক পর্যায়ে গিয়া এবার স্ত্রী তার সন্তানটাকে নিয়ে পানির ভিতরে ঝাঁপ দেয়। স্বামী তো স্ত্রী তো কোনোভাবে সাঁতরায়া তীরে চলে আসছে, কিন্তু 1.5 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেন ঝগড়া হয়েছে জানো? এই মোবাইল কেন্দ্র করে। আজকে স্বামীও মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রীকে সময় দেয় না। স্ত্রীও মোবাইল নিয়ে ব্যস্ত, গেমস খেলতে খেলতে আজকে ভালোবাসার কথা বলার কোনো সুযোগ পায় না। আমার নবীর ইতিহাস খুলে দেখো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির কেমন ভালোবাসা ছিল জানো? ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মুসলমান, কেমন ভালোবাসা ছিল জানো? নবীজি সারাদিন দাওয়াতের কাজ করার পরে ঘরে যখন আসতেন, দরজার মধ্যে নক করতে দেরি হয়, 1 সেকেন্ডের ভিতরে দরজা খুলে যাইত। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, এত তাড়াতাড়ি দরজা তুমি কেমনে খোলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি দাওয়াতের কাজ করেন, সারাদিন আপনি দাওয়াতের মেহনত করেন, মানুষ আপনাকে কত গালি দেয়, মানুষ আপনাকে কত রকমের তিরস্কারি করে, আপনি সারাদিন কষ্ট করে বাসায় এসে আপনি কষ্ট করবেন, আমি খাদিজার সহ্য হয় না। এই জন্য আমি খাদিজা দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, আমার নবী কখন ঘরে আসবি।
সাথে সাথে আমি দরজা খুলে দেব। ইয়া রাসূলুল্লাহ, শুধু এখানেই শেষ নয়, আমি খাবার খাই না, কখন আপনি আসবেন স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাওয়া। কোন স্বামী যদি স্ত্রীর মুখে লুকমা তুলে দেয়, এটা সদকা। এই জন্য মুসলমান স্বামী যারা আছে এরা যদি স্ত্রীর হকগুলো আদায় করে, স্ত্রী যারা আছে এরা যদি স্বামীর হকগুলো আদায় করে, তাহলে সুসম্পর্ক হবে। এর ছাড়া পৃথিবীর কোনো চাহিদা পূরণ করার দ্বারা কখনো কশ্চিন কালেও শান্তি হবে না। আপনি স্ত্রীকে যদি ভুরি ভুরি স্বর্ণ কিনে দেন, ভাবছেন বুঝি শান্তি হবে? না না, আপনি ভাবছেন স্ত্রীকে আইফোন কিনে দিলে বুঝি শান্তি হবে? না না, আল্লাহর কসম দিয়ে বলি না না। স্ত্রীকে আপনি পর্দার কথা বলেন, স্ত্রীকে আপনি দ্বীনের কথা বলেন, মসজিদে ওলামায়ে কেরাম থেকে বয়ান শুনে শুনে স্ত্রীকে বলবেন। স্ত্রী যদি দ্বীনের উপরে চলে আসে, তাহলে আপনার ঘরের মধ্যে সুসম্পর্ক পয়দা হয়ে যাবে। এই জন্য মুসলমান পুরুষদেরকে বলবো, জাদু শিখায় দিয়ে একটা ঘরের মধ্যে গিয়া স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। আমার নবীজি করেছেন। ঘরে গিয়া দেখলে আপনার স্ত্রী রান্না বান্না করতেছে, আপনি রান্না বান্নার কাজে আপনি তাকে সহযোগিতা করেন। স্ত্রী আপনার সন্তানকে তৈল মালিশ করে, তৈলটা আপনি আগায়া দেন, একটু জামা কাপড়গুলো আগায়া দেন। স্ত্রী খাট ঝাড়তেছে, আপনি স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করেন। স্ত্রীর যত কাজ আছে ওই কাজের সাথে কোনো পুরুষ যদি সহযোগিতা করে, ওই স্ত্রীর ভিতরে অটোমেটিকলি মহাব্বত সৃষ্টি হয়। শুধুমাত্র আই লাভ ইউ বললেই মহাব্বত হয় না। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান গভীর মনোযোগ দেন। আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, কারণ আমাকে দুইটা বিষয় এখানে লিখে দেওয়া হয়েছে। সন্তানের কর্তব্য, মা বাবার খেদমত, স্বামী স্ত্রী সুসম্পর্ক, এই দুটো বিষয় আমি আলোচনার ভিতরে নিয়ে আসলাম। কিন্তু এক নম্বর আমার আলোচনা ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য মুসলমান আজকের মাহফিল থেকে পাক্কা ইরাদা করেন, বাবা কোরআন শরীফ তেলাওয়াত করব, মা বাবার খেদমত করব, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, ওলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বানায়া মাথার উপরে রাখবো। এ মুসলমান, গুনাহ করব না, গুনাহ করব না। মুসলমান বাবা, যুবক, চিন্তা করে দেখো না বাবা, এই জীবনে কত গুনাহ করেছি, তুমি আমি জীবনে কত গুনাহ করেছি চিন্তা করে দেখো। ওই যে কবর, প্রতিদিন আমার নাম নিয়ে তোমার নাম নিয়ে নিয়ে কবর ডাক দেয়। কি বলে জানো? কবর ডাক দিয়ে কয়, আনা বাইদুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইদুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এ মুসলমান, আমি তোমার কাছে এই নাকদার পার মুসলমান।